নমস্কার, আকাশবাণী কলকাতা খবর দর্শক জানাবো এখনকার বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। ঝাড়গ্রাম নকল সোনা দিয়ে ব্যাংক থেকে টাকা নেওয়ার অভিযোগে ওয়ারেন্ট কেসে বোয়ালিয়া থেকে গ্রেপ্তার একজন। বিচারক জেল হেফাজতের জন্য নির্দেশ দেন। গোপীবল্লভপুর 1 নম্বর। ভোট পরবর্তী শান্তিশৃঙ্খলা রক্ষায় গোপীবল্লভপুর 5 নম্বর অঞ্চলের একাধিক গ্রামে হলো কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিপুল জয় তৃণমূলের। সরকারি কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। ঝাড়গ্রাম কুণ্ডলডিহি গ্রামে খাবারের সন্ধানে বাড়ির একাংশ ভাঙল দলছুট হাতিয়ে আতঙ্কিত পরিবারের সদস্যরা। ঝাড়গ্রাম গরু পাচারের অভিযোগে পাতলাডিহা থেকে গ্রেপ্তার 2 জন আদালতে পেশ করেছে বিচারক, জেল হেফাজতের নির্দেশ দেন। দাঁতনে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে আগুন, বস্মীভূত বাড়ি, জখম একজন। কোচবিহারে বিজেপির 3 জন পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে। জম্মু ও কাশ্মীরে হিরানগড়ে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ আরও এক জঙ্গি। তিহার জেলে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। চারু মার্কেটে আত্মঘাতী ব্যবসায়ী। মাথাভাঙায় তৃণমূলে যোগ দিলেন বিজেপির 2 জন পঞ্চায়েত সদস্য। টি-20 বিশ্বকাপ বৃষ্টির জন্য বাতিল শ্রীলঙ্কা নেপালের ম্যাচ। হোমগার্ডদের অবসর ভাতা বেড়ে 5 লক্ষ। লোকসভার প্রথম অধিবেশন কবে জানুন। হাওড়া কাঁসি বন্দে ভারত চালু শীঘ্রই। ধাক্কা খেয়েও অক্ষত জম্মু ও কাশ্মীরের ডোডায় সেনা জঙ্গি গুলির লড়াই। দিল্লির গীতা কলোনি এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে স্থানীয়দের জল বিতরণ করা হলো। জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে জঙ্গলে আচমকায় আগুন, অকুস্থলে বন দপ্তরের কর্মীরা। জম্মু ও কাশ্মীরের ডোডায় জঙ্গিদের গুলিতে শহীদ 1 জওয়ান, জখম 6। 24শে জুন লোকসভার অধিবেশন শুরু। রাজ্যসভার অধিবেশন শুরু 27শে জুন, চলবে 3 জুলাই পর্যন্ত। গোঘাটে লরির ধাক্কায় 1 যুবকের মৃত্যু। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চন্দ্রবাবু নাইডু। মানিকতলা বিধানসভা উপনির্বাচন তৃণমূল পার্টির সমর্থনে দেওয়াল লিখন শুরু। চলে যাও বিস্তারিত খবর শুরুর আগেই দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল। আজ বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 2.5 ডিগ্রি বেশি। গতকাল মঙ্গলবার শহরে সর্বাধিক তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 2.1 ডিগ্রি বেশি। এদিন শহরে আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ বুধবার শহরে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। চলে যাও পরের খবরে। জুলাইয়ের শুরুতেই প্রাথমিক টেস্টের ফল। জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে প্রাথমিক টেস্ট 2023-এর ফল। গত 24শে ডিসেম্বর আয়োজিত এই পরীক্ষায় বসেছিলেন প্রায় 3,10,000 প্রার্থী। 7ই মে পরীক্ষার আদর্শ উত্তরমালা বা মডেল অ্যান্সার কি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেগুলি নিয়ে কোনো আপত্তি থাকলে 500 টাকা ফি দিতে তা চ্যালেঞ্জ করার সুযোগ দিয়েছিল পর্ষদ। 10ই মে থেকে 9ই জুন পর্যন্ত সেই সব অভিযোগ গ্রহণ করা হয়েছে। এখন অভিযোগগুলি খতিয়ে দেখে তা নিরসনের পর্ব চলছে। তার জন্য আরও কিছুটা সময় প্রয়োজন। পর্ষদ সূত্রে খবর, 3টি স্তরে বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন এবং আদর্শ উত্তরমালা তৈরি হয়েছে, তাই ভুল হওয়ার সম্ভাবনা কম। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অভিযোগগুলি ভিত্তিহীন, তবু সেগুলি খতিয়ে দেখে উত্তর দিতে সময় লাগবে। এসব কাজে জুন মাস কেটে যাবে। চলে যাও পরের খবরে। জ্যান্ত লাশ, পুকুরে ভাসছে একটি নিথর দেহ। বিষয়টি স্থানীয়দের নজরে পড়তেই তড়িঘড়ি খবর যায় পুলিশে। ছুটে আসেন আধিকারিকরা, কিন্তু কাছে যেতেই সকলেই থতমত খেয়ে যান। মৃতদেহ কোথায়? এ তো জীবন্ত মানুষ। তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে ওইভাবে ভেসেছিলেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ওয়ারেঙ্গেলে। পুলিশ এসে জিন্স পরা ওই ব্যক্তিকে জল থেকে টেনে তোলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে পুলিশকর্মীরা তাকে টেনে পাড়ে আনার চেষ্টা করতেই উঠে বসেন তিনি। হাসি রোল উঠে উপস্থিত সকলের মধ্যে। চলে যাও পরের খবরে। হোমগার্ডদের অবসর ভাতা বেড়ে 5 লক্ষ হলো। হোমগার্ডদের অবসরকালীন এককালীন ভাতা 3 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করল রাজ্য সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে নবান্ন। এর ফলে কলকাতা ও রাজ্য পুলিশে কর্মরত প্রায় 18,000 হোমগার্ড ও তাদের পরিবার উপকৃত হতে চলেছে। উল্লেখ্য, প্রথমে হোমগার্ডদের অবসরকালীন ভাতা ছিল মাত্র 50,000 টাকা, পরে তা বাড়িয়ে 3 লক্ষ করা হয়েছিল। এবার সেটাই 5 লক্ষ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশিকা রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ভোটের আগে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির তরফে এই দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী সেই দাবি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন। ভোট মিটতেই সেই দাবিতে সিলমোহর দিল নবান্ন। চলে যাও পরের খবরে। ফের আসছে মির্জাপুর। আহত বাঘ ফিরে এসেছে। এক লড়াই শুরুর ঘোষণা, যার অপেক্ষায় ছিলেন অগণিত দর্শক। অবশেষে সামনে এলো ধাঁধার উত্তর। আগামী 5ই জুলাই আসছে বহু প্রতীক্ষিত মির্জাপুর ওয়েব সিরিজের 3য় সিজন। কয়েকদিন আগেই নির্মাতাদের তরফে একটি পোস্টার প্রকাশ্যে আনা হয়েছিল। বলা ভালো একটি ধাঁধা, তা সমাধান করতে পারলেই পাওয়া যেত মুক্তির তারিখ। অনেক অনুরাগীর নিজেদের মতো করে ধাঁধা সমাধানের চেষ্টা চালিয়ে গিয়েছেন। মঙ্গলবার সকালে সেই ধাঁধার সঠিক উত্তর পেলেন ভক্তরা। মুক্তি পেল মির্জাপুর সিজন 3 এর প্রথম টিজার। পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজ্জল, রসিকা দুগল, বিজয় ভার্মা, শ্বেতা ত্রিপাঠী শর্মারা ফিরেছেন নিজেদের চরিত্রে। আগেই জানা গিয়েছিল এই সিজনে থাকছেন না মুন্না ভাই, দিব্যেন্দু,
তা সত্ত্বেও টিজার দেখার পর অনেকেই তার খোঁজ করেছিলেন। চলে যাও পরের খবরে। লোকসভার প্রথম অধিবেশন কবে জানুন। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন বসতে পারে আগামী 24শে জুন। সেক্ষেত্রে প্রথম দুদিন অর্থাৎ 24 ও 25 তারিখ শপথ নেবেন নবনির্বাচিত সাংসদরা। 8 দিন ধরে চলবে এই বিশেষ অধিবেশন। শেষ হবে 3রা জুলাই। এই বিশেষ অধিবেশনে অধ্যক্ষ নির্বাচনে বিজেপির প্রধান চ্যালেঞ্জ। সূত্রের দাবি, অধিবেশনের তৃতীয় দিন 26শে জুন স্পিকার পদে নির্বাচন। এই স্পিকার নির্বাচন নিয়েও শাসক জোটের অন্দরে টানাপোড়েন চলেছে বলে সূত্রের খবর। ওই পদে নজর রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপিরও। তবে বিজেপি আদৌ স্পিকার পদ ছাড়বে কিনা তা নিয়ে জল্পনা অব্যাহত। প্রসঙ্গত, 27শে জুন রাষ্ট্রপতি লোকসভার ভাষণ দেবেন বলে জল্পনা। গত 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করে দ্বিতীয় মোদী সরকার। শোনা যাচ্ছে 22শে জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। গত রবিবার তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। চলে যাও পরের খবরে। হাওড়া কাঁসি বন্দে ভারত চালু শীঘ্রই। এনডিএ সরকারেও পাখির চোখ থেকে বন্দে ভারত এক্সপ্রেসই এবার হাওড়া কাঁসি বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা করছে রেল মন্ত্রক। হাওড়া থেকে কাঁসি পৌঁছানো যাবে 6 ঘন্টায়। তবে অন্যান্য বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতো এটি 16 কোচের হবে না। হাওড়া কাঁসি বন্দে ভারত এক্সপ্রেস হবে 8টি কোচের। মঙ্গলবার সকালে রেলভবনে রেলমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন অশ্বিন বৈষ্ণব। এদিনই রেলের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব বুঝে নিয়েছেন ভি সোমান্না এবং রবনীত বিট্টু। আর তৎপরতাপূর্ণভাবে এদিনই রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে সম্ভাব্য হাওড়া কাঁসি বন্দে ভারত এক্সপ্রেসের কথা জানানো হয়েছে। চলে যাও পরের খবরে। ধাক্কা খেয়েও অক্ষত। কথায় আছে রাখেওরি মারেকে। যুগ যুগ ধরে চলে আসা সেই প্রবাদই ফের সত্যি প্রমাণ হলো। মধ্যপ্রদেশের ওই রায়সেনে না হলে তীব্র গতিতে ছুটে আসা গাড়ি ধাক্কা খেয়েও কেউ অক্ষত থাকে। জানা গিয়েছে অর্জুননগর ব্রিজের সার্ভিস রোডে ঘটনাটি ঘটেছে। কোনো দিকে না তাকিয়ে কিশোরী দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। সেই সময় তীব্র গতিতে ছুটে আসা একটি গাড়ি তাকে ধাক্কা মারে। প্রায় 10 ফুট দূরে ছিটকে পড়ে ওই কিশোরী। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার বড় কোনো চোটাঘাত লাগেনি। সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখে ওই গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। চলে যাও পরবর্তী খবরে। গোঘাটে লরির ধাক্কায় এক যুবকের মৃত্যু। গোঘাটের বেঙ্গাই চৌমাথা এলাকায় লরির ধাক্কায় প্রতীক ঘোষ বয়স 35 নামে এক যুবকের মৃত্যু। পরিবার সূত্রে খবর, জামাষষ্ঠী উপলক্ষে বাজার থেকে মাংস কিনতে গিয়েছিলেন তিনি। দুর্ঘটনার পরের দিন স্থানীয় বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। চলে যাও পরের খবরে। মানিকতলা বিধানসভা উপনির্বাচন। তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন শুরু। মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডের সমর্থনে দেওয়াল লিখন শুরু। উল্টোডাঙ্গার মুচিবাজার সংলগ্ন হরিশ নিয়োগী রোডে আজ বুধবার দেওয়াল লেখেন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী। চলে যাও পরের খবরে। মাথাভাঙায় তৃণমূলে যোগ দিলেন বিজেপির 2 জন পঞ্চায়েত সদস্য। মাথাভাঙা 2 নম্বর ব্লকের বড়শোলমারি গ্রাম পঞ্চায়েত এলাকার 2 জন বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করলেন। আজ বুধবার কোচবিহারে গিয়ে জেলা সভাপতির হাত থেকে তৃণমূলের পতাকা নিয়েছেন তারা। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে ধারাবাহিকভাবে দলবদলের ঘটনা চলছে মাথাভাঙা 2 নম্বর ব্লকে। চলে যাও পরের খবরে। চারু মার্কেটে আত্মঘাতী ব্যবসায়ী। চারু মার্কেট এলাকায় আত্মঘাতী হলেন এক ব্যবসায়ী। তার নাম মুকুল আগরওয়াল। ঘটনাটি ঘটেছে সুলতান আলম রোড সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে করোনার পর থেকে ব্যবসায় মন্দা চলছিল তার, সেই কারণেই এই ঘটনা বলে অনুমান তদন্তকারীদের। চলে যাও পরের খবরে। কোচবিহারে বিজেপির 3 জন পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে। কোচবিহার উত্তর বিধানসভার ডাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি। আজ বুধবার 3 জন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। ফলে এখানে তৃণমূলের সদস্য সংখ্যা হলো 12, বিজেপিতে থাকলো 11 জন। স্থানীয় সংবাদটি শেষ করার আগে দেখে নেব ওয়েদার আপডেট। উত্তরে প্রবল বর্ষণের লাল সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কবে আসছে বৃষ্টি। ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট। কেমন আবহাওয়া উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে, কী বলছে আবহাওয়া দপ্তর জেনে নেব। কলকাতা উত্তরবঙ্গে নর্থ বেঙ্গল যখন চলছে তুমুল বৃষ্টি, তখন দক্ষিণে ভ্যাপসা গরম অব্যাহত। হাওয়া অফিসের তরফে পশ্চিমের জেলায় তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এদিকে আজও কলকাতা ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। অপরদিকে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসে দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা স্পষ্ট হবে চলতি সপ্তাহেই, অনুমান আবহাওয়াবিদদের। কেমন থাকবে এখন আবহাওয়া। 12 জুন অর্থাৎ আজ লাল সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ইতিমধ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই 2 জেলায়। মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও সেই সঙ্গে প্রতি ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী শুক্রবার 14 জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বহু এলাকায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা আছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলিতে। বাকি জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বর্ষা কবে প্রবেশ করবে বঙ্গে তা নিয়ে এখনও নিশ্চিত কিছু বলতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর।
শুক্রবার একটা ধারণা তৈরি হতে পারে এমনও ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন এই ধরনের প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।